15ই আগস্ট ভারতের ৭৮তম স্বাধীনতা দিবসে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। কিন্তু এই ৭৮তম স্বাধীনতা দিবসে দোরগোড়ায় এসে আমাদের অবশ্যই ভাবতে হচ্ছে আমরা সত্যিই কি স্বাধীন? আরজি করের এই নৃশংস হত্যাকাণ্ড আমাদের চোখে আঙুল দিয়ে সেটা ভাবতে শিখিয়েছে। 15ই আগস্ট সেলিব্রেট করতে অফিসে সকালে সেলিব্রেট করে এসছে, পতাকা উত্তোলন যাচ্ছে, খাওয়া দাওয়া সেলিব্রেট করতে। সাজগোজি শেষ হয় না। টাটা। আর এইটা হচ্ছে 15ই আগস্ট স্পেশাল আমার খাবার, জল দেওয়া ভাত, তার সাথে আলু ভাজা, ডিম ভাজা, একটু মুড়ি নিয়েছি, ভাত খুবই কম, আর ভাতটা গলে গেছে, কালকে সকালে রান্না তো। আর ইয়ে হচ্ছে দীঘার থেকে কিনে আনা চানাচুরের প্যাকেট। চলো খেয়ে নিই আমি এবারে। গুড ইভিনিং। যাবো এখন একটুখানি শপিংয়ে, তার জন্য একটু রেডি হয়ে গেছি। রেডি মানে ওই দীঘায় যেটা পরেছিলাম সেটাই পরেছি। আর আমাদের এখানে সব মলগুলোতে মোটামুটি 15 আগস্টে সেল দিচ্ছে, তো আজকে লাস্ট ডেট, ওই জন্য আমরা তাড়াহুড়ো করে বাইরে একটুখানি টিপ করে বৃষ্টিও পড়ছে। আলাম যে না, সেটা বাধা দিলে হবে না, বেরোবোই। বাইরে টিপ করে বৃষ্টি পড়ছে, কিন্তু বৃষ্টি আর আজকে আমাকে আটকাতে পারবে না, আজকে আমরা বেরোবোই। বৃষ্টিটা হবেও না, বাড়ির থেকে বেরোতেও পারবে না, এমন একটা পরিস্থিতি হয়ে রয়েছে। চলো সব কিছু উপেক্ষা করে আমরা বেরোতে। চলে এসেছি বাড়ি, প্রচণ্ড গরম। মলে যতক্ষণ ছিলাম ততক্ষণ তো এসি চলছিল, তারপরে যেই বাইরে বেরোলাম মনে হচ্ছে আগুনের ঝলকানি লাগছে, এমন একটা গরম। চলো এবার তোমাদের দেখিয়ে দিই দীঘার থেকে আমি কী কী কিনে নিয়ে এসেছিলাম। খুবই সামান্য কিছু। দীঘার থেকে চলে এসেছি 2 দিন হলো, কিন্তু এখনও কিছুই আনপ্যাক করতে পারি নাই। এই শুধু গিফট যে কটা এনেছিলাম, গিফট মানে সেরকম কিছু না, খুবই সামান্য কিছু জিনিস, সেগুলো আমি যে বের করে একটুখানি দেখিয়ে নিই। চলো দীঘার থেকে কিনেছিলাম এই যে এই শাখাগুলো, চওড়া শাখাগুলো এখন খুব উঠেছে, দেখছি খুব ট্রেন্ডে চলছে এখন, সবাই দেখছি এরকম চওড়া শাখা পড়ছে। 2 জোড়া শাখা এনেছিলাম, আমার জায়ের একটা আর আমার একটা, তো দুটোই একই ডিজাইন। এটা আর খুললাম না, এটা আমার জাগে দিয়ে দেবো, খুললাম না এটা। আর এনেছি আমার গপুর জন্য নিয়ে এসেছি একটা জায়গা, যেটাতে গপু বসে স্নান করতে পারবে। আমার ঘরে গপুকে একটা কাঁসার থালায় বসিয়ে স্নান করাই আমি, তো কাঁসার থালাটা রেগুলার জল দিতে না একদম দাগ হয়ে যায়, মানে কালোও হয়ে যায়, রেগুলার মাজতে হয়, তো রেগুলার তো আর মাজা অতটা সম্ভব হয় না। তো তার জন্য এই থালাটা দেখতে পেলাম, আমি তাহলে এইটা নিয়ে যাই, এটাতে বসে স্নান করলে রেগুলার আর দাগটা হবে না এটার মধ্যে। এটা নিয়ে এসেছি আমার গপু শোনার জন্য। আর একটা জিনিস নিয়ে এসেছি গপুর জন্য, এইটা অবশ্য আমি পছন্দ করি নাই, এইটা আমার বর পছন্দ করেছে। গপুর কাছে থাকবে গরু আর বাছুর, এটা আমার বর পছন্দ করে কিনেছে গপুর জন্য, আর ওইটা আমি পছন্দ করেছিলাম। এটা কিন্তু হেভি কিউট লাগছে দেখতে। ওইখানে একটা রাধা কৃষ্ণ আছে, আর এখানে দেখো রাধা কৃষ্ণর ছবিও আছে, হেভি সুন্দর কিন্তু দেখতে। এটা দেখেই পছন্দ হয়ে গেছে, এটা নিয়ে নিয়েছে। এই ছিল শপিং। আর তার সাথে এই যে আমার শাশুড়ি মায়ের জন্য একটা ব্যাগ নিয়ে এসেছি। খুব বেশি দূরে তো নিয়ে আর কোথাও যায় না, এই ননদদের বাড়িটারই যায়, মানে মেয়েদের বাড়িটারই যায়, তো এটার মধ্যে 2-3 দিনের জামা কাপড় ভরে নিয়ে আরামসে যাওয়া যাবে। ব্যাগটা এই দিকটা জুট, কিন্তু এইটা জুট না, কি বুঝতে পারছি না, কিন্তু ব্যাগটা দেখতে ভালো লাগছে, একবার দেখাতেই পছন্দ হয়ে গেছে। ব্যাগটার গল্প আছে, প্রথমে আমরা পছন্দ করেছি, দিয়ে 140 টাকা না কত দাম বলেছে, ওর পাপার দামটা একটু কমিয়েছে, 120 না 30 বলেছে, সে লোক কমাবে না দাম। তারপরে আবার তুষারদাকে দেখাচ্ছি, ওই ব্যাগটা পছন্দ হয়েছিল, দেখুন তো একটু দাম টাম করে, তারপরে তুষারদা যে 5 টাকা না 10 টাকা কমে ব্যাগটা নিয়ে এসছে, মানে তুষারদা তারপরে বার্গেনিং করে ব্যাগটা কিনে এনেছে। চলো এই ছিল আমার দীঘার শপিং। আরও টুকটাক ছিল, মেয়েও কী কী সব কিনেছে সেগুলো দেখাতে পারলাম না, পরে দেখাবো। আমার মেয়ে আজকে পেয়েছে, কি বলে, ওই অফিসে গেছিলো, অফিসে কবিতা বলে গিফট পেয়েছে, এই একটা ওয়েফার পেয়েছে, আর এই একটা পেন পেয়েছে, ভালো পেন, এটা দামি পেন। সুন্দর পেনটা, কই দেখি, এই যে সুন্দর একটা পেন্ট আর ওয়েফার। প্রথমবার কবিতা বলে, তাও নাচ করে না, করিস না আজ বললি কবিতা, তাও পেয়েছিস, করেছিলি বলে।